আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। এক ভাই প্রশ্ন করলেন, পবিত্র মাহে রমজানের রোজা রাখার পরে যদি কেউ ভাঙে তো তার করণীয় কি? পবিত্র মাহে রমজানের রোজা বালেক মুসলমানের উপরে ফরজ। ফরজ রোজা রাখার পরে বালেক মানুষ বিনা কারণে শরীয়তের ওজরবিহীন যদি ভাঙে, তাহলে তার জন্য তার উপরে ওয়াজিব হইল 60টা রোজা কাফফারা আর একটা কাজা থাকা লাগে। আর কাফফারাটা এইভাবে শাহরাইনি মুতাতাবি আইনি, মুসালসাল পেদরপে লাগাতার রোজা লাগাতার রাখা লাগবো, মধ্যে গ্যাপস যাতে না হয়। একটা যদি মধ্যে গ্যাপস হয়ে যায় তাহলে আবার গুরুর থেকে হিসাব করা লাগবো, আবার গুরুর থেকে রাখা লাগবো। শাহরাইনি 60টা রোজা যে রাখবো, শাহরাইনি মুতাতাবি আইনি লাগাতার 60টা রোজা রাখা লাগবো, একদম সিরিয়ালে, মধ্যে জানি একটা বাদ না যায়। তো এটা হইলো কাফফারা। আর কাজা একটা থাকা লাগবো যে রোজাটা নষ্ট করলো। 3 নম্বর হইল তার তওবা ইস্তেগফার করা লাগবো। রোজা ফরজ রোজা শরীয়তের উজুরবিহীন কেন নষ্ট করলো, তার উপরে তওবা ইস্তেগফার জরুরি। আরও যে মানুষটা একেবারে কমজোর হয়ে গেছে আর দাইমি বেমার, যার দাইমি বেমার, যে তারা বেমারটার ভালোই হয় না আর ভালো হওয়ার সামনে কোনো সম্ভাবনাও নাই, একিনিও নাই, তাহলে এই সমস্ত মানুষের জন্য প্রত্যেক রোজার বদলে এক একটা ফেতরা, ধরলাম 30টা রোজা 30টা ফেতরা, যে সমস্ত মানুষ জাকাত খাইতে পারে 30টা রোজার বদলে 30টা ফেতরা দেওয়া লাগবে ফেদিয়া হিসাবে। 30টা রোজা যে কয়টা রোজা সে রাখতে পারে নাই, এই প্রত্যেকটা রোজার বদলে একটা করে ফেতরা দেওয়া লাগবে। কাদের জন্য এটা? যাদের দাইমি বেমার, আর বেমার ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই, রোজা রাখতে পারে না, আর মানুষটা এরকম বয়স হয়ে গেছে যে এত কমজোর, আর কোনো শক্তি, আর কোনো সম্ভাবনা নাই, তাহলে এইসব মানুষের জন্য রোজার ফেদিয়া দেওয়া চলে। তারপরেও যদি আপনার আল্লাহর হুকুম রোজা যদি তার শরীরে শক্তি আসলো বা বেমার ভালো হয়ে গেল, তখন কিন্তু এই ফেদিয়াটা নফল দানে সমার হয়ে যাবে। তার উপরে আবার জরুরি যাতে রোজা রাখা লাগবে, তার উপরে রোজাটা কাজা করা লাগবে প্রত্যেক রোজার বদলে। যেটি রোজা কাজা গেছে, তো প্রত্যেকটি রোজার বদলে একটা করে রোজা কাজা রাখা লাগবে, কাজাটা ওয়াজিব তার উপরে। কিন্তু এটা হইলো রোজাটা হইলো বদনী ইবাদত, এই জন্য কাজা থাকা লাগবে। হাজা মাইন্দি আল্লাহু আলাম।